আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি পানিপুরি। তার জন্য 1 কাপ সুজি অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। তারপর পানিপুরির যে মশলা হয় সেই মশলাটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যান গরম করে তার মধ্যে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4টে ছোটো এলাচ, কিছু গোলমরিচ, 1 চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা আর 2 চামচ লবণ দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। এবার একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা আর 2 কাপ আটা দিয়ে আর ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি সামান্য বেকিং সোডা অ্যাড করে দেব। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা যখন মসৃণ হয়ে আসবে তখন এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণে ভেজে রাখা গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার মেখে রাখা আটা ও ময়দা থেকে বড় বড় লেচি কেটে নেব। লেচিগুলোকে আবারও লম্বা লম্বা করে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ছোট ছোট লেচির উপর একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। ময়দাগুলোকে লেচির সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ততক্ষণে আলু সিদ্ধ করে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার লেচিগুলোকে পাতলা করে বেলে নেব। আমি একটু বড় করেই বেলেছি, আপনারা চাইলে এর থেকে ছোটো শেপও করতে পারেন। সমস্ত লেচিগুলো বেলা হয়ে গেছে। এটাকে একটা সুতির কাপড়ের ওপর রেখে কমপক্ষে 10 মিনিট রেস্ট রেখে দেব। এবার আমি পানিপুরির যে পানিটা হয় সেটা রেডি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে বেশ খানিকটা পানি নিয়েছি আর পানির মধ্যে তেঁতুলটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। তার উপর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়েছি বিট লবণ, নর্মাল লবণ, তারপর যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দিয়েছি পাতিলেবুর রসটা দেওয়া হয়ে গেলে লেবুর খোসাটা পানির মধ্যে দিয়ে দেব। তারপর দিয়েছি ধনিয়া পাতা কুচি আর দিয়েছি একটা জলজিরার প্যাকেট। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল পানিপুরির পানি। এবার আলুটাকে মেখে নেব। তার জন্য ম্যাশ করে রাখা আলুর উপর দিয়েছি শসা কুচি, পাতিলেবুর রস, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা বাটা, ধনিয়া পাতা কুচি, সিদ্ধ করে রাখা ছোলা ও মটর, আর দিয়েছি বিট লবণ, সাধারণ লবণ আর তেঁতুলের কাদ। পানিপুরির যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো 1/2 চামচ। আর পানিপুরির যে পানিটা রেডি করেছিলাম সেটা কিছুটা পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। রেডি হয়ে গেছে আলু মাখা। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে বেলে রাখা পুরিগুলো দিয়ে দিয়েছি। এবার ভেজে নিতে হবে। তেলটাকে খুব বেশি করে গরম করতে হবে আর পুরিগুলো দেওয়ার পর একটু চেপে ধরলেই পুরিগুলো এইভাবে ফুলে উঠবে। আবারও দিয়ে দিয়েছি, পুরিগুলোকে একটু এভাবে চেপে ধরলে দেখবেন খুব ফুলে উঠবে। তেলটাকে কিন্তু খুব বেশি করেই গরম করে নিতে হবে। আমি 3টে করে পুরি দিয়ে ভেজে নিয়েছি, আপনারা চাইলে 3টের বেশিও দিতে পারেন। আমি এরকমভাবেই সমস্ত পুরিগুলোকে রেডি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পুরির আলু, পুরির পানি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।